الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شباب درشري قرن اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد حامد حمد خدا بس محمد حامد حمد خدا بس خدا مدى محمد مصطفى بس زمحزوري برامد جان عالم ترحم يا نبي الله ترحم آخر رحمة للعالمين زمحروما چراغا في النشيني زكاك أيلا لئے سراب برخیز زكاك أيلا لئے سراب برخیز چنل غزخاب چند زخاب برخیز بروا ور سرز برد یمانی کروے تست صبح زندگانی اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والذي بعث في الأميين رسولا
رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. صدر اجلاس محترم मुअज़्ज़ज़ हज़रत उलमा इकराम मुरब्बियान आज़म अल्लाह पाकेर बांदा जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मतगण पर्दार आড়ালে दूर दूरान्ते अवस्थानरत अल्लाह पाकेर बान्दीरा आमार मा ओ बोनेरा अल्लाह जल्ला शानुहु अम्मा नवालुहुर दरबारे लाखो कोटी शुक्रिया जे महान अल्लाह पाक रब्बुल आलामीन এই প্রতিকূল অবস্থার মধ্যে যেই মুহূর্তে মাহফিলের জন্য পারমিশন লাগে, যাত্রার জন্য পারমিশন লাগে না। কোরআনের মাহফিল আনতে যত কষ্ট, পারমিশন আনতে যত কষ্ট, আমার মনে হয় পুরো স্কোয়াটার পতিতলায় পাশ করতেও এত কষ্ট হয় না। যেই মুহূর্তে বাংলাদেশে 92% মুসলমানের দেশে অনেক মুসলমানের সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরামদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ মহিলাদের সাথে ব্যঙ্গচিত্র এঁকে আল্লাহর রাসূলকে চরিত্রহীন লম্পট বলিয়া গালিগালাজ করে, এই প্রতিকূল অবস্থার মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে কোরআন এবং হাদিসের মজলিসে, জিকিরের মজলিসে দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে ঠান্ডাকে উপেক্ষা করে জাকিরিন শাকিরিনদের সাথে, উলামা ইকরামদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় একবার বলি আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা, সময় অত্যন্ত কম, লম্বা আলোচনার সুযোগ নেই। ইনশাআল্লাহ দিক নির্দেশনামূলক আমাদেরকে নসিহত করবেন এদেশের লক্ষ কোটি তৌহিদি ও ধর্মপ্রাণ মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জাদাত হায়াতু ওয়া কাসরাত খিদমাতুহু শায়েখে চরমনাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন কিছু নসিহত করার তৌফিক দান করুক যে আলোচনার মাধ্যমে দেশ ও জাতির, ইসলাম এবং মুসলমানের
আমাদের সকলের জন্য ফায়দা হয়, ঈমান আমলের জন্য যেন উপকার হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তিনি আলোচনা করবেন, আমার আজকে আলোচনা করার কথাও ছিল না, যেহেতু উপস্থিত আছি সেই হিসাবে দুই একটা কথা। তাছাড়া আমি কোনো ওয়াইজিনও না, বক্তাও না। জন্মান আল্লাহর কুতুবের সন্তান হিসাবে আল্লাহর কাছে পাগলেরা মোহাব্বত করে নিয়ে আসে, সেই হিসাবে যেহেতু আসতেই হয়, ভাঙাচুরা যা পারি কিছু কথা বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা জবান থেকে বের করুন যে কথার দ্বারা আপনার আমার দেশ ও জাতি সবার জন্য উপকার হয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমরা যে মজলিসে বসছি, এই মজলিসটা অত্যন্ত দামি একটা মজলিস। কথা ঠিক না? এই মজলিসের আজমাত, এর ফজিলাত, এটা বুঝাইয়া বলার যোগ্যতা আমার নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা মাওলার জিকিরের উদ্দেশ্য একত্রিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনও এটা একটা উত্তম মজলিস নিয়ে, অর্থাৎ ফেরেশতাদের মজলিস নিয়ে বসিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা নাউডুবায় চরের মধ্যে কোনায় কিছু মানুষ একত্রিত হয়ে ওখানে কি করতেছে? ভাই, আমরা এই জায়গায় কী করি আল্লাহ জানেন না? জোরে কোন? কেউ যেটা জানে না সেটাও জানেন কে? জিন ইনসান ফেরেশতারাও যেটা জানেন না, আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, সে তো কলবের খবরও জানেন। তো যে আল্লাহ সব জানেন, সে আবার ফেরেশতাদের কাছে কেন জিজ্ঞেস করেন? প্রশ্ন আছে না? মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো দুইটা উদ্দেশ্য ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। এক নম্বর উদ্দেশ্য বা এক নম্বর কারণ, আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছেন আমরা এখানে কি করতেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ, যে যেই জিনিসকে বেশি ভালোবাসে সেই জিনিসের আলোচনা শুনতে তার কাছে বেশি মজা লাগে। দেখবেন, যেই সন্তানকে বাবা বেশি মোহাব্বত করে তার প্রশংসা অন্যের মুখে শুনতে খুব মজা লাগে। যখন বলে আপনার ছেলেটা খুব ভালো, খুব আদওয়ালা, খুব চরিত্রবান, এলাকার সমস্ত মানুষ তার উপরে খুশি, সবাই তার জন্য দোয়া করে, এরকম প্রশংসা শুনলে দেখবেন বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক না? ঠিক তো। আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়ার মধ্যে সবচেয়ে জাকিরিন শাকিরিনদেরকে বেশি ভালোবাসেন। কথা ঠিক না? যখন ফেরেশতারা আমাদের সম্পর্কে আল্লাহর কাছে প্রশংসা করবে, আল্লাহ তারা তো তোমার জিকির করে, তারা তো তোমার প্রশংসা করে, এই কথা শোনার পরে কেমন জানি আমার মাওলার কুদরতি পরানটাও ঠান্ডা হয়ে যায়। এই উদ্দেশ্যে তো আল্লাহ ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করতে পারে। যখন ফেরেশতারা বলে আল্লাহ তারা তো তোমার জিকির করে, তোমার প্রশংসা করে, তখন আল্লাহ পাক বলেন, ওরা কি আমাকে দেখছে? না, তা তো দেখে না। জান্নাত জাহান্নাম দেখছে? না, তাও তো দেখে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যেই বান্দাবান্দি আমি মাওলাকে চরম চক্ষু দিয়া না দেখিয়া শুধু অন্তর থেকে অনুভব করিয়া আমি মাওলার জিকির করলো, আমি মাওলার প্রশংসা করলো, তোরা সাক্ষী থাক, ওই মজলিসে যারা আছে আমি সবাইকে মাফ করে দেব। আরেক দল ফেরেশতা বলে, আল্লাহ সবাইরে মাফ করলা, ওখানে তো অনেক ভেজাইলা লোকও আছে। তা আবার কি? ওখানে তো সবাই জিকিরের উদ্দেশ্যে আসে নাই, কেউ আসছে তামাশা দেখতে, কেউ আসছে ভুল ধরতে, কেউ আসছে সমাজ রক্ষা করতে, কেউ আসছে মাইক নিয়া, কেউ আসছে লাইট নিয়া, কেউ আসছে বাদাম নিয়া। উদ্দেশ্য তো সবাই ঠিক নেই, তুমি সবাইকে কেমনে মাফ করো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরা আবারও সাক্ষী থাক, ওই মজলিসের ভিতরে আমার এক প্রিয় বান্দা আছে। সুবহানাল্লাহ কইবেন না? পর্দার আড়ালে এক প্রিয় বান্দি আছে।
ওই প্রিয় বান্দার সাথে বান্দারা, বান্দির সাথে বান্দিরা একত্রিত হইয়া এক মজলিসে জুরিয়া মিশিয়া বসার কারণে তার উসিলে আমি সবাই মাফ করে দেব। কাজী ভাইরা, এই মজলিসটা কত মূল্যবান এটা বুঝাইয়া বলার যোগ্যতা আমার নাই। যারা মোমেন তাদের জন্য এর চেয়ে দামি কোনো মজলিস হইতে পারে না। তো ফজিলত তো অনেক বললাম, শুনলেন। সোহবাতের অনেক ফজিলত। ভাইরা, সোহবাতের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তো এমন গুনাহগারদেরকেও জান্নাতের ফয়সালা দিয়ে দেবেন যাদের গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে। পথের ভিতরে এমন কিছু জান্নাতীদের সাথে দেখা হবে, তখন ওই গুনাহগার ডাক দিয়ে বলবে, আল্লাহ না, গুনাহগার বলবে, ভাই আব্দুর রহমান, আপনি তো জান্নাতের মেহমান হয়ে গেছেন, আর আমার হাতে পায়ে তো জাহান্নামের শিকল লাগিয়ে গেছে। ভাই আমাকে চেনেন না? আমি তো আব্দুর রহিম, ওই যে একসাথে মাহফিল শুনছিলাম, ওই যে একসাথে মাদ্রাসার খেদমত করছিলাম, মসজিদের খেদমত করছিলাম। ভাই আমার জাহান্নামের হুকুম হয়ে গেছে, আমার জন্য একটু মাওলার কাছে সুপারিশ করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। যখন সে পরিচয় পাইবে, চিন্তা ফালাইবে, তখন তার কাছে মায়া লাগবে। হারে, আব্দুর রহিমের নিয়ে কত মাওলার দরবারে ভাইরা কত ইবাদত করছি, কত মাহফিলে দৌড়াইছি, দিনের জন্য খেদমত করছি, সে আজকে জাহান্নামে চলিয়ে যাইতেছে। তখন আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আব্দুর রহিমের রাখিয়া জান্নাতে যাইয়া শান্তি পাবো না, তুমি তারে মাফ করিয়ে দাও। এরকম সুপারিশের মাধ্যমে একজন হাফেজ কমপক্ষে 10 জনকে, কয়জন? একজন হক্কানি আলেম কমপক্ষে 40 জন। আল্লাহু ইউদাইফু মান ইয়াশা, আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ চাহে যার যার মানজিল অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরও বাড়াইয়ে দিতে পারে। এরকম সুপারিশের মাধ্যমে ইমানদার গুনাহগার, যাদের ইমান ঠিক ছিল কিন্তু গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবাত এবং পরিচয় থাকার কারণে সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক তাদের জান্নাতের ফয়সালা করিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিস থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। তোমার ফজিলত তো অনেক, সোহবাতের অনেক ফজিলত, কথা ঠিক না? আল্লাহ তো নিজেই বলছেন, কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে হইয়া যাও। কিন্তু আবু জেহেলে তো আল্লাহ রসুলের সোহবাত পাইছিল, আবু তালেবও পাইছিল, উতবা সাহেবা, এরাও তো আল্লাহ রসুলের মজলিসে বসছিল, কি কথা ঠিক না? কিন্তু তারা কোনো ফায়দা হাসিল করতে পারে না। কারণটা কি? কারণ হইল ঈমান। কারণ কি? জোরে কম, মুখস্থ করেন। ঈমান ছাড়া কোনো সোহবাতের মূল্য নাই, কোনো আমলের মূল্য নাই, কোনো ইবাদতের মূল্য নাই। 50 বছর বুখারী পড়াইছেন কিন্তু ঈমান ঠিক নাই। আপনার চেয়ে বেশি বুখারী পড়ান না এখন আল আজহার বিশ্ববিদ্যালয় আছে যারা ইহুদি, হাদিসের কথা পড়াইতেছে ইহুদি, কি কথা ঠিক না? অনেকে তো এই দোহাই দেয়, আমি 50 বছর বুখারী পড়াই, আমি অমুক দরবারের সাথে আমার তাল্লুক, অমুকে আমার শায়েখ, আমি অমুক দেওবন্দি, আমি অমুক সরমনাইল মুরিদ। ভাইরা, দেওবন্দে পড়লেই দেওবন্দি হওয়া যায় না, সরমনাইতে গেলেই সরমনাইল মুরিদ হওয়া যায় না, আল্লাহর রসুলকে দেখলেই সাহাবি হওয়া যায় না, ঠিক না? সাহাবি হইতে হইলে আল্লাহর রসুলের নীতি আদর্শ মানতে হইবে, ঈমান ঠিক থাকতে হইবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ঈমান ছাড়া সোহবাতের কোনো মূল্য নাই। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, ইবলিসের মতো কোনো সেজদার মূল্য নাই, কি কথা ঠিক না? এই জন্য আগে ঈমান ঠিক করতে হইবে। কিন্তু আফসোস, বর্তমান জমানায় আমরা অজুর ফজিলত জানি, অজু ভঙ্গের কারণ জানি, নামাজের ফজিলত জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান কি জিনিস তাও বুঝি না, ঈমান ভঙ্গের কারণও জানি না,
কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জমানে এমন একটা সময় আসবে ওয়ায়াসবিহু কাফিরান ওয়ায়ামসি মুমিনান ওয়ায়ামসি মুমিনান ওয়ায়াসবিহু কাফিরান। মানুষ সকালে মোমেন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে কাফের, সকালে মোমেন। মানুষ মসজিদে যাবে, নামাজ পড়বে, শরীরে নামাজের দাগ থাকবে, কিন্তু ঈমান থাকবে না। কি থাকবে না? জোরে কোন ভাইরা, এই হাদিস যখন পড়ি বা শুনছি, খোদার কসম খেয়ে বললো ভুল হবে না, এই হাদিসের অর্থ বুঝি নেই। মসজিদে যাইবে, নামাজ পড়বে, নামাজের দাগ থাকবে, কপালের মধ্যে থাকবে, আডুর মধ্যে থাকবে, কিন্তু ঈমান থাকবে না। এটা কিভাবে সম্ভব? ছাত্র জবানায় বুঝি নাই, কিন্তু বাস্তব জীবনে যখন আসছি হিসাব মিলাইয়ে দেখি যে আল্লাহ রসুল 1450 বছর আগে যে কথা বলছেন 100% সত্য। কথা ঠিক না? আমি অনেক ইমানদার দেখছি, নামাজি দেখছি, বহুত নাম কামওয়ালা লোক, বহুত বুজুর্গির নাম আছে, বহুত ভাইরা এলেমের নাম আছে, কিন্তু কাজে কর্মে দেখি যারা জেনার আইন পাশ করে, পুরো স্কোয়াটারের লাইসেন্স দেয়, তাদের সহযোগিতা করে। কথা বলে কি আছে না? আচ্ছা বলেন তো, যদি শরিয়াত বিরোধী যে কোনো একটা কাজকে প্রতিষ্ঠিত করার জন্য কেউ যদি চেষ্টা করে, সহযোগিতা করে, আর কেয়ামত পর্যন্ত যদি বুখারী পড়ায় আর কেয়ামত পর্যন্ত সেজদায় থাকে, আর এই বুখারী আর এই সেজদায় কোনো কাজে লাগবে? কথা কয় না? কাফের আর মুমিন এর মধ্যে পার্থক্য কি? কেন নামাজ তো ইবলিসও পড়ছে, ওটা ভিন্ন জিনিস। আল ফারকু বাইনাল কাফির আল মুমিন তারকু সালাহ, ভিন্ন জিনিস। কাফের কে মুমিন কে এটা কেউ শরীরের মধ্যে লেখা নাই, কেউ কপালে সিল মারা নাই, আছে? কোনো সরকারি দপ্তরে রেজিস্ট্রেশন নাই, আছে? জোরে কন। কাফের তো ওই ব্যক্তি যে কুফরি আদর্শ বাস্তবায়ন করে, আর মুমিন তো ওই ব্যক্তি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করে। কথা ঠিক না? তো অনেক মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, যারা পতিতালয়ের লাইসেন্স দেয় বাংলাদেশে, কি আছে না নাই পতিতালয়? সেখানের আইন কি? টাকার বিনিময়ে জেনা করা যায়। যারা আপোষে মিল্লামিশা জেনা করাকে বৈধ মনে করে, নাউজুবিল্লাহ কইবেন, আপোষে মিল্লামিশা জেনা করলে বলে কোনো সমস্যা নেই। বাংলাদেশের সিলেবাসের মধ্যেও নাকি সেই কথা ঢুকানো হয়েছে 8 ক্লাসে। আপোষে মিল্লা জেনা করলে কি নেই? কথা বলে না। আপোষে মিল্লা 16 বছরের মেয়েও যদি জেনা করে কোনো ছেলের সাথে, এটা বলে কোনো গুনাহ নাই, সমস্যা নাই। কিন্তু 18 বছর হওয়ার আগে যদি কোনো মেয়েকে বিবাহ দেয়, যে বিয়ে দেবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও জেল, যে সাক্ষী দেবে তারও জেল। কিন্তু 14 বছরের মেয়েরা, 16 বছরের মেয়ে যা পতিতাবৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, পুরো স্কোয়াটারে যাইতেছে, পার্কে যাইতেছে, এর বিরুদ্ধে কোনো আইন নাই। এটা মুসলমানের আইন হইতে পারে না, এটা কাফেরের আইন। কি কথা ঠিক না? ঠিক। এই কুফুরি আইন, কুফুরি আদর্শকে যারা সহযোগিতা করে, বাস্তবায়নের চেষ্টা করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, এখন পর্যন্ত মুমিন হইতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। ভাইরা, বড়ই মুসিবতের জবানায় আসছি। আল্লাহ পাকের খাস মেহেরবানি ছাড়া এই জবানার মধ্যে ইমানের উপরে মজবুত থাকা বড় কঠিন। কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতে হইবে, বেশি বেশি সাহায্য চাইতে হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো প্রত্যেক নামাজের ভিতরে দোয়া শিখাইয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাবুদ রে, তুমি আমাদেরকে সহজ সরল সিরাতাল মুস্তাকিম দেখাও, হেদায়েতের রাস্তা দেখাও, জান্নাতের রাস্তা দেখাও। সবাই বলুন সুবহানাল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে পারি, আমার মাওলার কাছে ফেরার মতো ফিরতে পারি। আমার মাওলা বলছে, আমি বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা।
আমি তোর মায়ের চেয়ে তোদেরকে 1000 গুণ বেশি ভালোবাসি। তোরা যদি পাহাড় পরিমাণ ভুলও করিয়া থাকো, গুনাহ করিয়া থাকো, শিরক করছো, বেদাত করছো, ভূত পূজা করছো, অগ্নি পূজা করছো, বোঝো নাই না বুঝিয়া করছো, হে বান্দা বান্দি আয় 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 আয়, আমার কাছে মাপ চা, ক্ষমা চা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। কাজী ভাইরা, যারা ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়া করছি, মুসলমানের সন্তান হইয়া কাফের মুশরিকদের দালালি করছি, আমেরিকার আদর্শ, রাশিয়ার আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, এই সমস্ত কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছি। জোরে কোন নাউজুবিল্লাহ। বুঝি নাই না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি। আমার মাওলার কাছে হেদায়েত চাও, মাওলার কাছে তওবা করো, মাওলার কাছে মাপ চাও। ভাইরা, যদি চাওয়ার মতো চাইতে পারি, কসম খাইয়া বললেও ভুল হবে না, আমার মাওলা একটা মানুষকেও খালি হাতে ফিরাইয়া দেবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। ভাইরা, দাহিয়া কলবির মতো এত বড় নাফরমানকে যদি মাওলা মাফ করতে পারেন, দাহিয়া কলবি ভাইরা 99টা মেয়েকে দুনিয়া থেকে বিদায় করিয়ে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তান হওয়াকে অপমান মনে করত, তাদেরকে জীবিত দাফন করিয়া ফেলাইতো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমার মা বোনদেরকে ইজ্জত দান করছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত ঘোষণা করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে বাইরা মহিলাদের সাথে বান্দির মতো আচরণ করা হইতো, বাইরা বাজারে মহিলাদেরকে বিক্রি করা হইতো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমার মা বোনদেরকে বাপের ঘরে অধিকার প্রতিষ্ঠিত করছেন, স্বামীর ঘরে অধিকার প্রতিষ্ঠিত করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল ঘোষণা করছেন, যার একটা সন্তান মেয়ে হইল তার এক পাও জান্নাতে ঢুকিয়া গেল, যার 2টা সন্তান মেয়ে হয়েছে দোনোটা পাও জান্নাতে ঢুকিয়া গেছে। যদি ঈমান থাকে জান্নাতের ফয়সালা হইয়া যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুমা রাজুলুন নাকাত ইস্তাকমালা নিসফাদ্দিন ফালিয়াত্তাকিল্লাহু নিসফুল বাকি। আল্লাহ রাসূল ঘোষণা করছেন, বিবাহ যে বিবাহ করলো সে দিনের অর্ধেক পুরা করলো, আর বাকি অর্ধেক হইল মাওলার ভয় ভীতি ইবাদতের মধ্যে। এই জন্য স্ত্রীদেরকে বলা হয় সহধর্মিনী, সব জীবন সঙ্গিনী। ভাইরা, অর্ধাঙ্গিনী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে ইজ্জত দান করছে আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে ভাইরা সন্তানদেরকে, মেয়েদেরকে মারিয়া ফেলা হইতো। একবার দাহিয়া কলবি আল্লাহর রাসূলের দরবারে যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি মাওলায় মাফ করবেন নাকি? আল্লাহর রাসূল বলেন, তুমি যতবারই গুনাহগার হও, আমার মাওলা ওয়াদা করছেন তওবার মতো তওবা করতে পারলে আমি মাফ করিয়া দেব। দাহিয়া কলবি বলে, হুজুর আপনি তো জানেন না আমি কত বড় খারাপ, আমি 99টা মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করিয়ে দিছি। একটা ঘটনা মনে পড়লে হুজুর আমার কলিজা ছিঁড়িয়া যায়, আমি সইতে পারি না। আমার বিবি যখন গর্ভবতী, তাকে গর্ভ অবস্থায় রাখি আমি কয়েক মাসের জন্য সফরে বের হয়েছি। সফর থেকে আসার আগে আমার বিবির অজে হামল হইয়া গেছে। বাড়িতে এসে জিজ্ঞাসা করলাম, বিবি তোমার উদরের বাচ্চা কোথায়? আমার বিবি তখন আমাকে মিথ্যা কথা বলছে, আমি তখন বুঝি নাই। আমাকে বলে, তোমার ঔরজাত সন্তান মারা গেছে, তাকে দাফন করিয়া ফেলাইছি। হুজুর কয়েক বছর পরে একদিন সুন্দর চেহারার একটা মেয়ে আমার সামনে উপস্থিত করলো। এমন সুন্দর তার চেহারা, তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে না এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না।
হুজুর মেয়েটার দিকে তাকাই আমি আশ্চর্য হইয়া গেলাম। জিজ্ঞাসা করলাম, বিবি এত সুন্দর মেয়েটা কার? এর আগে তো আমি এই মেয়েটাকে কখনো দেখি নাই। আমার বিবি কোনো কথা বলে না, হঠাৎ আমার পাও দুটো জড়াইয়া ধরছে। আমার পাও ধরিয়া কান্দে আর বলে, স্বামী এই মেয়েটাকে আপনি কিছু বলিয়েন না। স্বামী আপনার হাতেও ধরি পায়েও পড়ি, সেদিন আপনার ভয়ে আমি মিথ্যা কথা বলছিলাম। এই মেয়ে আর কারো মেয়ে না, এটা আপনারই ঔরের জাত মেয়ে। সবাই বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেল বলে, হুজুর আমি তখন কোনো কথা বললাম না, কিন্তু আমি কত বড় খারাপ। একদিন ঠিকই পাহাড়ের কিনারে একটা গর্ত করিয়া বাড়িতে এসে বিবিরে বললাম, বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পরাইয়া দাও, ওরে নিয়ে আর নানা বাড়িতে বেড়াইতে যাব। আমার বেবি বসতে পারলো না, আমার সাথে সাজাইয়া পরাইয়া দিয়ে দিল। আমি মেয়েটাকে নিয়ে নানা বাড়ির কথা বলিয়া পাহাড়ের দিকে যখন রওনা করছি, আমার মেয়ে তো একটু বড় হয়েছে, সে তার নানা বাড়ির রাস্তা চেনে। আমাকে বলে, আব্বা আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? এটা তো আমার নানা বাড়ির রাস্তা না। দাঁড়িয়ে গেল বলে, হুজুর আমি তখন মেয়েটাকে একটা ধাবার দিলাম, এ মেয়ে তুই কয়টা রাস্তা চেনো? অনেক রাস্তা দিয়ে তোর নানা বাড়ি যাওয়া যায়, আমার সাথে চলতে থাক। দাঁড়িয়ে গেল বলে, হুজুর আমার ধাবার খাওয়ার পরে মেয়েটা বিড়ালের মতো চুপ হইয়া আমার সাথে চলতে রইল। আস্তে 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 যখন আমি পাহাড়ের কিনারায় গর্তের কাছে সরিয়ে গেলাম, গর্তের কাছে দাঁড়ানোর সাথে সাথে আমার মেয়ে বুঝিয়া ফেলাইছে ঘটনা কি ঘটতে আছে। একবার গর্তের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, হঠাৎ আমার পাও দুটো জড়াইয়া ধরছে। আব্বা আপনার পায়ে ধরে আমারে মারিয়েন না, আব্বা কোনোদিন আপনাকে বাবা বলিয়ে পরিচয় দেব না। এই এলাকা ছাড়িয়ে আমি অন্য এলাকায় চলিয়া যাব, কোনোদিন আপনার চোখের সামনে আসব না। আব্বা আমার জীবনটা আপনি শেষ করিয়া দিয়েন না। দাহিয়া গল্পে বলে, হুজুর এমন কান্নাই কানলো, কিন্তু আমার পাথরিয়া দিলটা একটু নরম হইল না। আমি ওই অবস্থায় মেয়েটাকে জোর করিয়া টানতে টানতে ওই গাছের ভিতরে ধূপ করিয়া ধাক্কা মারিয়া ফালাইয়া চিরজীবনের তারে পাথর চাপা দিয়ে বাড়িতে চলিয়ে আসলাম। হুজুর আমার বিবি যখন দেখে আমার সাথে মেয়ে নাই, জিজ্ঞাসা করে, স্বামী আমার মেয়ে কোথায়? বারবার জিজ্ঞেস করার পরে যখন দেখে আমি কোনো জবাব দেই না, আমার বিবি ঘটনা বুঝিয়া ফেলাইছে কি হয়েছে। এমন কান্না শুরু করছে, হুজুর ওই কলিজা ফাটা চিৎকার আমার মনে উঠলে আমার কলিজা ছিঁড়িয়া যায়, সইতে পারি না। হুজুর এই গুনাও কি আল্লাহ মাফ করবে? হুজুর আল্লাহ রসুল এই ঘটনা শোনার পরে চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহ রসুল জার জার করিয়া কান্দে আর বলে, দাহিয়া কলবি এটাও কি কোনো মানুষের দ্বারা করা সম্ভব? এও কি কোনো মানুষে করতে পারে? দাহিয়া কলবি জানিয়ারা আমার মাওলায় এমন দয়ার এমন মায়া, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, এই গুনাহ আমার মাওলা মাফ না করিয়া পারবে না। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা যেমন বড় তার দয়াও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড় তার মায়াও সেই রকম বড়। যদি আমার ভাইরা আমার বাবারা বুঝি নাই, না বুঝিয়ে আমার মাওলার বিরুদ্ধে করছি, আল্লাহ ইসলামের বিরোধিতা করছি, আল্লাহর হাবিবের দুশ্মনী করছি, দলের কথা মানতে গিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছি। বাবা এই মুহূর্তে তওবা করো, বাবা এই মুহূর্তে তওবা করো, তওবার মতো তওবা করো। আল্লাহ আমার মাওলা খালি হাতে ফিরাইয়া দেবে না। বাবা এরকম মজলিস আবার পাইবেন কিনা কারো জানা নাই। এত হাক্কানি ওলামায়ে কেরাম, এত বেগুনা তালবে আলিম, এত কোরআনের হাফেজ, যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছাইতে থাকে, এমন সাদা দাড়িওয়ালা আছে যাদের কারণে মাওলায় লজ্জা পায়, এমন আবেদ এখানে আছে যাদের সাথে মাওলা সরাসরি যোগাযোগ
যারা কান্নাকাটি শুরু করলে মাওলার আরশটা গরম হইয়া যায়। এরকম মজলিস আর কোনোদিন পাবো কিনা জানি না বাবা, কারণ মৌয়াদের কারো কোনো বাইরা বা সময় নির্ধারিত নাই। এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা বলার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় একথা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। মৌয়াতের এক সেকেন্ডের কোনো ভরসা নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনেই হাত পাইতে খালি দারোগার মতো ঘোরে, মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার রগগুলো সিরিয়া 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 জান্ডারে লইয়া যাইবে বাবা। দুনিয়ার সমস্ত ডাক্তার ভা করিয়া তাকাইয়া থাকবে, রাখতে পারবে না। সময় আসার আগেই তওবা করা লাগবে, কারণ দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হইল মালাকুল মউত যখন হাজির হইয়া যাইবে, সারা জীবন মাওলার দুশ্মনী করবা, আর আজরাইলকে দেখার পরে তওবা শুরু করবা। ওরে কপাল পোড়া বাটপার, তোমারে তওবা করার সুযোগ দেওয়া হবে না। আরেকটা হইল যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়া যাইবে, কিয়ামতের আখিরি দাঙ্কা বাজিয়া যাইবে, 2 থেকে 2.5 দিন সময় মাওলার রহমতের দরজাটাও টাস করিয়া বন্ধ হইয়া যাইবে, আর তওবার দরজা খোলা থাকবে না। তাহলে এই 2 সময় আসার আগেই তওবা করো বাবা। প্রত্যেকের জন্য বেশি বেশি দোয়া করো। বড় ফেতনার জমানা চলতে আছে। আজকে মুসলমানের সন্তানরা ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, ওরা বোঝে না বোঝে না বোঝে না, ওরা কি করতে আছে জানে না। ওলামায়ে কেরাম হলো ওরাসাতুল আম্বিয়া। ওরাসাতুল আম্বিয়াদেরকে গালি দেওয়া খোদ নবীকে গালি দেওয়ার সমান কথা, ঠিক না বেটি? ভাইরা ওরা বোঝে না, ওদের জন্য বেশি বেশি দোয়া করা দরকার। ওরা তো আমাদেরই ভাই, দলের মহাব্বতে পড়িয়া দুনিয়ার মহাব্বতে পড়িয়া অন্ধ হইয়া গেছে। ওদের জন্য বেশি বেশি দোয়া করা দরকার। আর যেই কপাল পুরাগুলার কপাল পুড়িয়া গেছে, নসিব মন্দ হইয়া গেছে, আল্লাহর রসুলকে নিয়ে পর্যন্ত কটাক্ষ করে, আল্লাহর নবীকে পর্যন্ত গালি দেয়, আমার কলিজার টুকরা নবীকে চরিত্রহীন বলিয়া গালি দেয়, লুচ্চা লম্পট বলিয়া গালি দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। ওই কপাল পোড়াদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ ওদের কপালে যদি হেদায়েত রাখে হেদায়েত দাও, আর যদি ওদের কপালে হেদায়েত না থাকে ওদেরকে ধ্বংস করিয়া দাও। ওই কপাল পোড়াদের কপালে হেদায়েত না থাকলে মাওলা তুমি ওদেরকে ধ্বংস করিয়া দাও। তোমার হাবিবের অপমান সইতে পারে না কোনো মুসলমান। তোমার হাবিবের অপমানে মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হয় মাওলা। আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি মোমেন হইয়া কবরে যাওয়ার তৌফিক দাও। ভাইরা আখেরি মোনাজাতে প্রত্যেকের জন্য বেশি বেশি দোয়া করিয়েন। আমার জন্য দোয়া করিয়েন, আমিও সবার জন্য দোয়া করি। মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। যতদিন জিন্দা রাখেন যেন আল্লাহ ইসলামের উপরেই জিন্দা রাখেন। যখন মৌয়াত দেবেন যেন মাওলা ঈমানের সাথে মৌয়াত দেয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল